এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা দুপুর বের হয়ে গেছি বাঁধাকপির উদ্দেশ্যে। তো হোটেলের নিচে ওয়েট করতেছিলাম, এসে দেখি আমার কাজিনও বসে আছে। আমি হচ্ছে ঘুমাইছি অনেকক্ষণ, সাদি তো ঘুমাইছে, সেই জন্য চোখ মুখ সব ফুলে আছে। তো বাতুকেপ যাওয়ার জন্য আমরা কার বুক করেছিলাম, তো সেটা আসলো, তারপরে উঠলাম। আর এটা হচ্ছে কমন একটা রুট। আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা মসজিদ আছে, অনেক বড় বড়, বিশেষ করে এইটা। তো এতদিন ক্যাপচার করতে পারি নাই, তো আজকে বাতুকেপ যাওয়ার সময় ক্যাপচার করে নিছি। আর মসজিদটা অনেক বড় আর খুবই ভালো লাগছে আমার দেখতে। আর সামনাসামনি খুবই সুন্দর, আমার ক্যামেরায় সেটা কখনোই বোঝা যাবে না। যাই দেখাচ্ছি ভিডিওতে, সামনাসামনি খুবই সুন্দর। তো তারপর হচ্ছে আমরা যাচ্ছি, যতই পাদকেপের দিকে এগোচ্ছিলাম ততই হচ্ছে মানে বড় বড় বিল্ডিংগুলো একটু কমতেছিল আর কি, আস্তে আস্তে, বাট বেশি কমে না, হালকা কমছিল আর কি। তো তারপর হচ্ছে আমরা বাতুকেপ যাচ্ছি, প্রথমবার আমি হচ্ছে পাহাড় দেখব। তো সেটার তো একটা অন্যরকম ফিলিংস আছেই। তো তারপর দেখি কি হয়, কেমন হয়। ওখানে দেখলাম অনেক টুরিস্ট, কারণ হচ্ছে কুয়ালালামপুরের একদম শেষের দিকে পড়ছে, তো ওখানেই মনে হলো যে রাস্তাগুলা একদম মানে শেষ পর্যায়ে আর কি। যতগুলো রোড দেখলাম যে এরপরে আর যাওয়া যায় না, ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ইউটার্ন নিয়ে চলে আসতে হয়, এবং চৌরাস্তাগুলা হচ্ছে আরও সামনে থেকে। তো এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমার ভুলও হতে পারে ইনফরমেশনে। তো তারপর এই তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে বাতুকেপ হিলস। বেশিরভাগ টুরিস্টরাই মনে হয় এখানে আসে, কারণ এটা কুয়ালালামপুরের একদম কাছাকাছি পড়ছে, তো শেষ মাথায় বলতে গেলে একটা পাশের। তো এখানে আসতে খরচও খুবই কম হয়, আমাদের যেতে মাত্র 18 রিঙ্গিতের মতো খরচ হয়েছিল, এবং আসতে ভাড়া একটু বেশি লাগছিল। আর কার বুক করলে এক এক সময় এক এক রকম রেট দেখায়, তো আমরা যখন গিয়েছিলাম তখন রেটটা কম ছিল, 18 রিঙ্গিত লাগছিল বললামই। আর আসার সময় বৃষ্টি হচ্ছিল, তখন অনেক অন টাইম ছিল, পিক আওয়ার ছিল, তো সেই জন্য হচ্ছে তখন ভাড়াটা একটু বেড়ে গেছিলো। তো সেটা আমি ধাপে ধাপে শেয়ার করব। আর হচ্ছে ভিডিওটা আনকাট রাখতে যেয়ে অনেক লং হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে আমি দুইটা পার্টে আপলোড করব। প্রথম পার্ট আজকে দিয়ে দিচ্ছি। বলতেছে এদিকে 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 যাও, এদিকে যাও। বিষ্ণু বড় হিল বাবা। এখানে কি তামিলরা থাকে নাকি? ওখানে লেখা তামিল হতে কি? মনের নাকি? এটাতে কি বোঝাইতেছে, মানে কোন জায়গায় যাবো এগুলো দেখাইতেছে ছবিতে? ওয়াও, এটা পার্কের মতো। সিংহ, সাদিদ দেখো, ঘোড়া, হর্স। সাদিদ, সাদিদ হর্স দেখছো? ওইতে তো যাইতে হবে, এদিকে বেরোতে হবে। ও পাহাড়ের ভিতরে না এগুলো? হুম, হিলের ভিতরে না? এই হিলের নামে কি বাতুকেপ হিলস? হ্যাঁ বলবো, এর নাম বাতুকেপ হিলস। আমি জীবনে প্রথম পাহাড়ের ভিতর ঢুকছি। ও বাবা, এটা নিচ দিয়ে যাব? আরে না, যাদের দরকার তারা যাবে, আমি যাবো বলে কি নিচা, যা দেখায় কি আছে, যা কিছু না, ওই অন্দা গিয়ে আন্দা আসা লাগে, আর কিছুই না। মানে এটা জাস্ট হচ্ছে একটা এক্সপ্লোর আর কি, যার গুহা এক্সপ্লোর করার ইচ্ছা সে যাবে।
হ্যাঁ, যদি পাহাড়টা ভাঙে, এত বড় একটা পাহাড় 200 যদি পড়তো। এইখানে এসে মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে আসছি। এগুলো তো ইন্ডিয়ানদের সাথে সম্পর্কিত। হ্যাঁ, ওইখানে লেখা তামিল কি যেন বাতু কেক। ওয়েলকাম টু চাকরা কেভ। আচ্ছা, ওয়েট, চাকরা কেভ। কোথায় ঢুকলাম? এই বুলবুল, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে যায়। ভুল হয়েছে, আসো। এদিক দিয়ে আসে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসি, ওদিক দিয়ে যায়। আরে যাওয়া যাবে এদিক দাও, কিন্তু ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসি, সমস্যা নেই। কি কাটা কাটছে, ওদিক দিয়ে উঠা যায়। Being stairs is so much painful. Stairs with cave. It's so much painful. Oh. Goodness. এই যে সিঁড়িতে পড়লে যত বড় পালবানি হোক উঠতে পারবে না। মাই গুডনেস, কাটার শেষ হয়ে পাহাড় কি ভিতরে পুরোটা কেটে লাগছে। উপরে দেখে এত বড় একটা পাহাড় দাঁড়ায় রয়েছে। বাপ, সাদিত, এই যে দেখো আমি তোমাকে ডাকতেছি, চারপাশ থেকে শব্দ হচ্ছে। মনে হচ্ছে আমরা চাঁদের বুকে পা রাখতেছি, এরকম একটা ফিলিংস আসতেছে। ও, এখানে কিছু নাই। মানুষ নাম লেখে রেখে গেছে। আমাকে লইয়া যাও, আমাকে লইয়া যাও। You tired? Are you tired? Is here any washroom? No. He is drinking so much water, so he need washroom. You need help? You are not afraid to duty here? You are not afraid? But why? It's so scary. I want to write my name here. But how to write? We are not fast. Everyone writes their name here. Yeah. তুমি এনায় নাই আর আগে বুলবুল, এনাই ছিল আর আগে না, বাতু তো ভাই নেই। ও আল্লাহ, সবাই যার যার নাম লিখে আরে নামাটা কষ্ট দেব। বাবা ওঠো। নো নো, ওই যে দেখো পাখি। চলো আমরা এখানে রেস্ট করি, বসো।
মেবি ওইখানে কাজ চলতেছে। বোতল কই? ও পানি তো আমাদের ব্যাগে আছে। ও শেষ করবে। বাচ্চা নিয়ে পাহাড়ে উঠতেছিলাম, প্রথমবার উঠছি, আমার কোনো ধারণা ছিল না। ও হচ্ছে অনেক বেশি পানি খাইছে, তার জন্য ও শিশি চাপছে। এখন ওইখানে কোনো ওয়াশরুম নাই। পাশে আরো কয়েকটা সিঁড়ি দেখলাম, বাট এই সিঁড়িগুলো তার উঠতে পারলাম না। আমরা নেমে যাওয়ার ডিসিশন নিয়ে নিই। পাহাড়ে ওঠার ভয়ে চাইপা গেছে সবার। কোথায় যেন আমাদেরকে কফি ফি বললো, এখানে আবার মসজিদ আছে। আমি পাহাড় ভ্রমণ করব সেই খুশিতে আমি যে বাচ্চা নিয়ে যাচ্ছি আমি ভুলে গেছিলাম। তারপর বাচ্চা নিয়ে তো সুন্দর করে উঠে গেছি। কয়েকটা সিঁড়ি এমন খাড়া খাড়া ছিল, মানে ওখানে তো আমি ভিডিও নেই নাই, মনে হচ্ছিল পড়ে যাব, 3 জন মিলে পড়ে যাবো। আর বাচ্চাও ভয় পেতেছিল নামবে কি নামবে না সেটা নিয়ে। তো অনেক প্যারার মধ্যে একটা পাহাড় দেখা শেষ। বাতুকেপের এই হিলসটাতে ঢুকতে আমাদের কিন্তু 14 রিঙ্গিত করে টিকিট কাটা লাগছে পার পারসন। তো বেবিরও টিকিট লাগছে। তো আমাদের এটা দেখা শেষ। এখন হচ্ছে আমরা এখানে আরো মিউজিয়াম আছে, আরো অন্যান্য দর্শনীয় স্থান আছে, আরেকটা পাহাড় আছে। তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ব্লগে আপলোড করে দিব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।